তাদের ওই গরুর মানুষ দুইজন ঘোড়া একটা এখনো একটা একটা ঘোড়া সব প্রজাতের হয় নাই। আমি আর তুমি আলাদা ঘোড়া জুলুম হয়, জুলুমের মধ্যে আল্লাহ শান্তি থাকে না। গজব গজব। দুইজনে এক ঘোড়া কেমনে এক মাইল আমি ঘোড়া তুলবো, তুই লাগাম টানবি। আরেক মাইল তুই ঘোড়া তুলবি, আমি লাগাম টানবো। আরেক মাইল তুই আসবি, আমি আসবো, ঘোড়াও আসবো। তার উপরে যেন জুলুম না হয়। এই সিস্টেমে যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন গেছে, আবু উবাইদা একটা দৌড় দিয়া করছি, আপনি তাড়াতাড়ি ঘোড়ার ফিটার মধ্যে বসেন, গোলামেরা লাগাম দেন। আর আপনি যে সিরাজ আমারা গাইতে আসছেন, এর মান সম্মান সব শেষ, ঠিক রেডি করে রাখছি, এটা আপনি পড়েন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না কুন্না জাল্লা কাওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। এ আবু উবাইদা, উড়ানির পিছনে কইরা আখলাক নষ্ট করো না। পাঁচ পায়ের দাম ছিল না আমাদের, আমাদের মান সম্মান বাড়ছে ইসলামের কারণে। যে ইসলামের আদর্শের কারণে দাম বাড়লো, সেই আদর্শ বাদ দিয়ে যদি ইহুদি নাসারার আদর্শের দিকে ধাবিত হই, আজাল্লানা আবার আগের মতন অপমান অপদস্তি পাঁচ পাইলেও কেউ জিজ্ঞাসা করবে না। আলেম ওলামার দাম বাড়বে, আপনার আমার দাম বাড়বে, সাধারণ কৃষক মজদুরের দাম বাড়বে, একমাত্র ইসলামের আদর্শের কারণে। কথা ঘুরে বলেন ঠিক কিনা? আমাকে আমার কাজ করতে দাও। এখন লাগাম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে। খ্রিস্টানেরা হাজার হাজার দাঁড়িয়ে রয়েছে, এক হাতের মধ্যে কিতাব, আবার ঘোড়ার দিকে চায়, কিতাব মিলায় ঘোড়ার দিকে চায়, কিতাবটা বন্ধ কইরা সব আইসা তার হাতে লাগাম, ওনার সাথে মুসাফা আরম্ভ করছে, ওনারে জুমা দেয়, ওনার সাথে কোলাকুলি করে। সাহাবীর অবাক, ইরে তারা তো টের পাইছে, দেখা যায় ঠিক মতোই। এরপরে কিতাবটা বন্ধ করে বলেন, আমিরুল মুমিনিন, আমাদের এক হাতে কিতাব, আরেক দিকে আমাদের নজর, আমরা আমাদের কিতাবের মধ্যে পাই ওরা লাগাম যার হাতে থাকবে উনি আমিরুল মুমিনিন হবে। আরেকটা কথা আমরা কিতাবে পাই, আমিরুল মুমিনিন যিনি হবেন ওনার পরনে তালিওয়ালা জামা থাকবে। আমরা আপনার গায়ে তালিওয়ালা জামা পেয়ে কিতাবের সাথে মিলাইছি। একটা বিষয় এখন আমাদের এরকম ভাবে কনফার্ম হই নাই, আমাদের কিতাবে লেখা আমিরুল মুমিনিনের তালিওয়ালা জামার তালির সংখ্যাও কিতাবে লেখা 14টা তালি থাকবে। আমরা আপনার জামার তালি গুনছি 12টা পাই, 2টা এখনো পাই নাই। সাথে সাথে আমিরুল মুমিনিন এক হাত উঁচা করে বললেন, 13 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে, 14 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে। সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা কলমা কইরা মুসলমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এর লম্বা কথা আমার মাকসাদ না। আল্লাহ ওনারা দামি হইছেন আল্লাহ রসুলের ইত্তেবা কইরা, সুন্নতের পাবন্দি কইরা। আর যাদের মধ্যে আখলাক আদর্শ থাকবে এদেরকে ফু দিয়া উড়াইয়া ফালানো, ওইলাল জিবাল কাইফান মুসিবাত। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমাদের মধ্যে 4টা গুণ অর্জন করো। তার মধ্যে একটা গুণ হলো পাহাড়ের গুণ। পাহাড় যত বাতাস আসুক, তুফান আসুক, পাহাড় তার জায়গা বদলায় না। আমাদের উপরে যত পরীক্ষা আসবে, যত চোখ রাঙ্গানি আসবে, যত হুমকি আসবে, আমরা তালের সাথে তাল মিলাইয়া ইমানকে বিক্রি করব না। পাহাড়ের মতো যদি মজবুত হয়ে যাইতে পারি, পাহাড়ের বৈশিষ্ট্য হলো পাহাড়কে উৎখাতের জন্য কেউ যদি থাপ্পড় মারে তার হাত ভাঙ্গে যায়, পাহাড়ের কিছু হয় না। ফাও মারে, ফাও ভাঙ্গে যায়, পাহাড়ের কিছু হয় না। চোখ রাঙ্গায়, চোখ ধ্বংস হয়ে যায়, পাহাড়ের কিছু হয় না। যেমন একজন বড় কুতুব আল্লাহর ওলি আমাদের পাশে শোয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি পিছনে পিছনে অনেক কিছু বলার চেষ্টা করতো, হযরত চুপ থাকতেন। কিন্তু দেখা গেছে যারাই একটু নড়চড় করছেন তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছেন। আল্লাহর ওলির মকাম দিন দিন আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। কথা বলে বলেন ঠিক কিনা? রুমি ঘাতক অর্ধ পৃথিবীর বাদশা উমর সহ্য করতে পারে নাই। কোটি টাকার বিনিময়ে দায়িত্ব দিছেন উমরকে হত্যা করার। ঘাতক কোটি টাকার বিনিময়ে আসছে মদিনায়,
মদিনায় আইসা জিজ্ঞাসা করতেছেন, হে মদিনাওয়ালারা, তোমাদের আমিরুল মুমিনিনের সিংহাসনটা কোথায়? কোন গোস্তান দাসকে ওরা কসর নিস? কোন বললেন আমাদের আমিরের কোন সিংহাসন টিংহাসন নাই, মর অমররা কসরে জানে রোশনি, মাথার থেকে পাও পর্যন্ত সুন্নতুল লেবাস, এই যে আমিরুল মুমিনিনের সিংহাসন। ধরে বলেন আল্লাহু আকবার। তুইনা জিজ্ঞাসা করলেন, আপনাদের আমিরুল মুমিনিনের সিংহাসন নাই, ওনারে কোথায় গেলে পাওয়া যাবে? বলে জোহরের নামাজের ইমামতি করছেন, এরপরে খানা খাবেন, খাইয়া একটু কাইগুলা করবেন, ঘুমাবেন। এখন ওনার ঘুমের টাইম। বলে এখন কোথায় ঘুমায়? বলে বেশিরভাগ জান্নাতুল বাকির কবরস্থানে, যেখানে সব মরা মানুষ, কোনো টু শব্দ নাই, নীরব নির্জন, ঘুমের জন্য সুন্দর পরিবেশ। যেই কোন একটা গাছের তলায় নজর করলে আমিরুল মুমিনিনকে পাওয়া যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কম গোফতান দাসকে পুরা কসরন্দি মরমররা কসরে জানে রোশনি। সাথে সাথে ঘাতক নিজের নিজে ঘাতকেরা বললেন, মন আমিরুল মুমিনিনকে হত্যা করা একটা কলা চুল্লা খাওয়া একরকম সব। কারণ কবরস্থানের মধ্যে ঘুমায়, আবার গাছতলায় ঘুমায়, ওনার কোনো পাহারাদার নাই, ওনাকে দেখশন করার কোনো লোক নাই। অথচ এর আগের দিনের ঘটনা, বস্ত্রা থেকে একজন নারী লম্বা সফর করে মদিনায় আসে, আইসা জিজ্ঞাসা করেন, ও মদিনার লোকেরা, তোমাদের আমিরুল মুমিনিন কেডা? বলে কি জন্য? বস্ত্রা থেকে মদিনায় আসলাম, আমার রূপ লাবণ্যতা আরবের বিখ্যাত খ্যাত। একটা যুবক আমার দিকে তাকাইল না, সারা অঙ্গের মধ্যে স্বর্ণ অলঙ্কার ভরা, একজন চোর একজন ডাকাত আমার অলঙ্কারের দিকে তেরা নজরে তাকাইল না। জিজ্ঞাসা করার পরে সব মানুষের একই জবাব, আমিরুল মুমিনিনের আদর্শে চোর আল্লাহ হয়ে গেছে, ডাকাত আল্লাহ হয়ে গেছে। পুরুষ লোকেরা বেপরদা নারীদের দিকে নজর হেফাজত করার শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে। ওই নারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমিরুল মুমিনিনের শিক্ষা পাইয়া এই দেশের নারীরা নিরাপদ, সম্পদওয়ালারা নিরাপদ, অর্থওয়ালারা নিরাপদ, এই আমিরুল মুমিনিনের হেফাজত তুমি আল্লাহ তাআলা করো। তোমার হাতে আমিরুল মুমিনিনকে হাওয়ালা করে দিলাম। জায়গা জায়গা থেকে দোয়া। এখন ঘাতক মনে করছে আমিরুল মুমিনিনকে হত্যা করা একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। এখনো কিছু কিছু মানুষ মনে করে কওমি আলেম ওলামাদেরকে ফিরাইয়া দেশ ছাড়া করা, আল্লাহ ওয়ালাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া মারা, এটা 1-2 এর ব্যাপার। এই কপাল ফোড়ার বাচ্চারা, আল্লাহর সাথে তাদের সম্পর্ক চক্ষুটা যখন রাঙ্গাতি করবি, তোর চোখ শেষ হবে, হাত শেষ হবে, পাও শেষ হবে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন ঠিক কিনা? একেবারে কথা সংক্ষেপ। যেতে 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 জান্নাতুল বাকির কবরস্থানের গিয়ে গেছে, একটা নজর করছে। বুখারী শরীফে যাওয়া আয়াত আছে, নুসিরতু বির রব মাসিরাতা শাহরিন। আল্লাহর নবী বলেন, আমার রব আল্লাহ তাআলা যেই জায়গায় যেতে 1 মাস লাগে, অত দূর পর্যন্ত নবীর রব, আল্লাহ রব, হক্কানি আলেমদের রব। দেখা গেছে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের সামনে বৈশা একটা কথা যে কেউ বলবে, থরথর করে কাঁপতো, যে আমাদের নিজের চোখের দেখা। কথা জোরে কর ঠিক কিনা? তারাই তারে নজর কইরা নিজে নিজে মন্তব্য করতেছে, উফতে বাকুত মানসা হারা দিদাম পেশে সুলতানে পানা বকসিদাম আশাহান মাইবত তোর সামনাবুত হাইবতে ই মর্দে হুসাম রাবিবুত। একটা নজর কইরা দেখা থরথর করে ঘাতক কাঁপতেছি। জীবনে বহু রাজা বাদশার দরবারে গেছি, আমি সাহসী লোকের কারণে আমার উপরে দায়িত্ব নষ্ট করা হয়েছে, কিন্তু ওমরের দিকে একটা নজর দিয়া আমার হুশ জ্ঞান সব যেন আমি হারিয়ে ফেলছি। থরথর থরথর করে কাঁপতেছি। এই সহজ বিষয়টা আমার কাছে এত কঠিন হয়ে দাঁড়াইলো কেন? অনেক সহজ করে বাজার যাইতে যেতে গাছতলা পর্যন্ত যাইয়া তলোয়ারটা যখন খাপ থেকে ছুটাইয়া খুব টিপি টিপি ভাব আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলি আলাদা একটা মায়া লাগে।
মার চেহারার দিকে তাকাইলে আপনার যদি মায়া না লাগে, বাবার চেহারার দিকে তাকাইলে আপনার যদি মায়া না লাগে, আপনি সুসন্তান না, মায়া লাগতেই হবে। আল্লাহ বলাদের চেহারার দিকে তাকাইলে অটোমেটিক একটা মায়া লেগে যায়। এই সব কিছু অতিক্রম কইরা তলোয়ারটা যখন খাপ থেকে বাইর কইরা খুব দিবে দিবে ভাব, হঠাৎ করে শুনতে পায় আসমান থেকে গাইবে আওয়াজ। কে যেন আওয়াজ দিয়ে বলে, ও নর পিশাচ নর ঘাতক, এক কদম সামনে পারবি না। যেই ওমর হাজার হাজার মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত কইরা মানুষকে আরামের সাথে ঘুম পাড়াইয়া ওমর যখন ঘুমাইতে যায়, ওমরের মাওলা আসমানের মাওলা ওমরের পাহারাদার হইয়া যায়। আপনার দ্বারা যদি আরেকজনের ঘুম হারাম হয়, তাহলে এই মানুষের কারণে আপনার ঘুম হারাম হবে। আপনার কারণে যদি একজন বাড়ি হারা হয়, ওই মানুষের কারণে আপনি দেশ হারা হবেন। আপনার কারণে যদি আরেকজনের বাড়ি দখল হয়, আরেকজনের কারণে আপনার বাড়ি দখল হবে। এটাই তো আল্লাহর বিধান। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালা যারা, আপনি দেখেন জঙ্গলের একটা